কে কোন দলের সবার আগে শুনে নেই। আমি আদি অকৃত্রিম ব্রাজিল সবসময়, কেননা কারণটা হচ্ছে যে আমাদের শৈশব কেটেছে আসলে ব্রাজিলের খেলা দেখে সে সময়। আর তখন ওই ছোটো বড় ইসের মধ্যে টেলিভিশন তো আর ছিল না, তো এই পত্রপত্রিকা বিশেষ করে পেলে এবং এদের খেলা দেখেই নিজেকে একটা পেলে পেলে ভাবো, তো এরকম একটা ফুটবল খেলতাম সেই অর্থে। আর এখন ঠিক ওই রকমভাবে কোনো ইয়ে না, কিন্তু ওই ব্রাজিলের এটা আছে, পুরনো ধারাটা ধরে পুরো রেখেছেন ধারাটা, এইটুকুই। আপা? আমাকে বললে আমি বলবো ক্রিকেট। ও আর ফুটবলের অতটা অনুরাগী নয় আর কি। এই যে এত উচ্ছ্বাস উন্মাদনের মধ্যেও কি একটুও দেখা হয় না? ওর আগে যে স্মৃতি, সেটা আমি তোমাকে একটু সাহায্য করি, সেটা হচ্ছে যে ওই যখন সবাই মিলে দেখতো তখন ওই খাবার দাবার জোগান দেওয়াটা নিমার খুব একটা প্রিয় জিনিস ছিল। আর আর আরেকটা হচ্ছে সেটা সবসময় মানে যেই দলের ছেলের একটু সুন্দর দেখতে, স্পেশালি ইটালি, হ্যাঁ ইটালিয়ান একটা ইয়েতে যে ব্যাজিও মালদিনি, হ্যাঁ, 94 ওই সময় একটু যে তাই বললে ইটালি। কিন্তু সেই দিক থেকে তো ব্রাজিলের কাকাও ছিলেন কদিন আগে খেলতেন, তখন কি ব্রাজিলকে পছন্দ করতেন? না আমি এবার খেলা দেখি না, পুরো পুরো টিমটাকে দেখতে সুন্দর হতে হবে আর কি, আচ্ছা, বিষয়টা একজন হচ্ছে দুজন দিয়ে হবে না। আচ্ছা, আরিক ভাইয়ের কোন দল? আমি তো আসলে হয় কি বিশ্বকাপের ক্ষেত্রে যে এটা তো একটা পরম্পরাগতভাবে আর কি, মানে ব্রাজিল যে যদি বাবা যদি ব্রাজিল করে ছেলেও জেনারেলি হচ্ছে ব্রাজিলই করে, সো ব্যাপারটা অনেকটা ওইরকমই। তাহলে গৃহযুদ্ধ হতে পারে। না, অনেক ক্ষেত্রে মা আর বাবা যদি দুইজন দুই দলের হন, বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনা হলে তখন বেশ একটা বিপত্তি বাধে। ইদানিং দেখছি অর্ধেক ব্রাজিল অর্ধেক আর্জেন্টিনারও জার্সি বেরিয়েছে বাচ্চাদের জন্য। খেলা দেখা হয়? ও নিয়ে দেখছো, আমার আমি তো খেলা হচ্ছে আমার ডে টু ডে, ওয়ার্ল্ড কাপটা ফর মি ইট ইজ লাইক মানে একটা উৎসব মতন। অত প্যাশন তো অবশ্যই ফুটবল ভালোবাসি অনেক বছর ধরে। তো ব্রাজিলের ওই যে একটা ছোটবেলা থেকে 94টা ওয়ার্ল্ড কাপটা হচ্ছে মোটামুটি স্মৃতির ভিতরে আছে আমার। বাট আমি হচ্ছে বেসিক্যালি ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান, হ্যাঁ, সো মানে ওইটা হচ্ছে আমার এভরি মানে উইক এভরি ডে, ওইটা হচ্ছে একদম সবকিছু মিলিয়ে হচ্ছে ওইটাই মানে কেন্দ্র করে, আর ওয়ার্ল্ড কাপ এনজয় করি। নট অনলি দ্যাট, মানে ও অনেক আগে থেকে ইউরোপিয়ান লিগ, প্রিমিয়ার লিগ, অমুক লিগ সব মুখস্থ এবং অদ্ভুতভাবে ফলো করে। মানে আমি জাস্ট ওর সামনেই বলছি যে লাস্ট ইংল্যান্ড এবং আর্জেন্টিনার খেলা দেখার পরে ইমিডিয়েটলি একটা কমেন্ট করেছে, সেটা দেখলাম আমি। মোটামুটি মানে ইংল্যান্ডের ফলোয়ার্স বা যারা পছন্দ করে তারা ওই ভুলটা ধরছে, বিকজ যে দুজন স্ট্রাইকার ছিল তাদেরকে কোচ নামিয়ে দিয়েছে। হি মেড দ্য ফার্স্ট কমেন্ট, আমি সোশ্যাল সাবস্টিটিউশনের গোল ওই যে মারা থমাস টুকেলের যেটা হচ্ছে যে ওই যে হঠাৎ করে 75 মিনিটে সে একদম পুরো সব ড্রব্যাক করে গিয়ে আসো আমাকে আক্রমণ করো, সো এগুলো আর ধরেন মানে হয় না আমার। ইট ইজ লাইক ফর মি আমার রুটিনের একটা পার্ট হচ্ছে ধরেন মানে প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ বা মানে ম্যানচেস্টার ইউনাইটেডের মানে আপডেটস ফলো করা। আর সে সময় আপা কি ধরনের খাবার পরিবেশন করেন? রাত 2টোর সময় আপা ঘুমায়। এখন খাওয়া বন্ধ? এখন এখন নাই, এখন নিজেদের ব্যবস্থা নিজেরাই করতে হয়। আর আগে যখন এই রাত দুটোয় হতো না তখন তখন খাবারের আয়োজন করতাম। কি কি ধরনের খাবার? বাসা বানানো সমোসা, সিঙ্গাড়া, কাবাব এইসব। তাহলে এখন আর আপনাদের বাসায় হঠাৎ করে খেলা দেখতে গিয়ে খুব একটা লাভ হবে হঠাৎ লাভ আসলে পাবে, খেলা দেখতে আসলে পাবে না, কারণ আমি ঘুমাচ্ছি তখন। না। এখন তো একটু এগিয়ে এসছে রাত 1টায়, ফাইনাল খেলাও রাত 1টায়, তখন কি এই সুযোগ আছে? না তাও নেই? না না, ওর তরফ থেকে নাই। আমার তরফ থেকে ফুটবল, সরি টু সে, আমি ফুটবল খুব একটা এনজয় করি না। বিরাগের কারণ কি? এতগুলো লোক একটা বলের পিছনে দৌড়াচ্ছে, আমরা কোনো মানে ছোটবেলা থেকে খুঁজে পাই না। তার চেয়ে আমার ক্রিকেট অনেক বেশি বোদ্ধাদের বা ক্রিকেটও তো বল তো একটাই, যেহেতু হ্যাঁ, পাল্টায় মাঝে আরো মাঝে। তুমি ইয়ে তুমি ওই যে গল্ফ বা টেনিস ফলো করতে পারো। সেটার জন্য ও ফুটবল তো খুব গতির খেলা, তো দৌড়াদৌড়ি যেটা হচ্ছে এখন তো আরো ফাউল আরো অনেক বেড়ে গেছে, ধাক্কা ধাক্কিটাও ঠিক পছন্দ নিতে পারি না। না। ও এই মার এই ধাক্কা দিল, এই ফাউল ঢং করলো, করছে, এই অ্যাক্টিং করছে, এরকম আর কি। এগুলো আর কি। এখন তো মাঠে যত না খেলা হচ্ছে তার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লড়াইটা অনেক বেশি হচ্ছে, এটা কি আপনার চোখে পড়ে? আমি এই সূত্রে মঞ্জুর, আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি খুব কষ্ট পেয়েছি বাংলাদেশের ফুটবলের এই পাগলামি দেখে। অলরেডি বোধ হয় লড়াইও হয়ে গেছে, 8-10 জন মারা গেছে। অ্যান্ড ইয়েস্টারডে একটু এক জায়গায় একটা মিছিল আর্জেন্টিনার জিতেছে সেই ইসের মধ্যে একটা ছেলে আজকেই দেখলাম ছাদের উপরে গিয়ে ওই যে ভিডিও করতে গেছে, ইলেকট্রিকিউটেড, মানে ওখান থেকে গিয়ে পড়ে গেছে, কোন সারভাইভ। এটা লাভ কি? মানে আমি খেলা অবশ্যই পছন্দ করা ভালো,
কিন্তু এমন নয় যে আমি জীবন দিয়ে দেবো একেবারে, ব্রাজিল হোক, আর্জেন্টিনা হোক, ইংল্যান্ড হোক, পর্তুগাল হোক, well I will enjoy the match, that's it. এই জীবনগুলো সেই পরিবারের অ্যাকচুয়ালি কত কষ্টের,